হাই নমস্কার বন্ধু, আমি চন্দন মল্লিক। তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা, কেমন আছো? আশা করছি তোমরা সকল খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকে আমি আলোচনা করব 26শে অগাস্ট কর্মক্ষেত্র থেকে কারেন্ট অ্যাফেয়ার্সের পেজটি তোমাদের সঙ্গে আজকে খুব সুন্দরভাবে বুঝিয়ে দেবো এবং আলোচনা করে দেবো। তো তোমাদেরকে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো খুব সুন্দরভাবে বুঝতে হবে। বুঝতে হলে তোমাদেরকে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে হবে, কেননা প্রত্যেকটা কারেন্ট অ্যাফেয়ার্স প্রত্যেকটা এক্সামের ক্ষেত্রে ভেরি 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 ইম্পর্টেন্ট। তাই তোমাদেরকে প্রত্যেকটা কারেন্ট অ্যাফেয়ার্স বুঝতে হবে এবং তোমাদেরকে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, শেয়ার করবে, নিজের বন্ধুর সঙ্গে শেয়ার করবে। কোনো রকম ফল্ট থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, আমি ফল্টটা সংশোধন করে নেবো। তো চলো দেখো আলোচনা শুরু করছি। আজকে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো 4 অগাস্ট টু 11 অগাস্ট। ওকে, তো ফার্স্ট আছে আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স 4 অগাস্ট। 4 অগাস্ট এইচডিএফসি ব্যাংকের নতুন চিফ এক্সিকিউটিভ পদ পেলেন শশীধর জগদীশন। দীর্ঘদিন ধরে ব্যাংকের শীর্ষ পদে থাকা আদিত্য পুরীর স্থলাভিষিক্ত হতে চলেছেন শশীধর। আগামী অক্টোবরে আদিত্য অবসর নেওয়ার পরে দায়িত্ব নেবেন শশীধর। 1996 সালে এইচডিএফসি ব্যাংক, নিচে আছে দেখো একটুখানি, এইচডিএফসি ব্যাংক ফিনান্স, হিউম্যান রিসোর্স এবং অন্যান্য বিভাগের প্রধান হিসেবে যোগ দেন শশীধর। ঠিক আছে, তার ঠিক ওপরটাতে আছে 5ই অগাস্ট। 5ই অগাস্টের নিউজটা আগে পড়ে দিচ্ছি, তারপরে 4 অগাস্ট আবার ফিরছি। দেখো 5ই অগাস্টে আমাদের রাম মন্দিরের সূচনা হয়েছিল। রাম মন্দিরের যে অনুষ্ঠান সূচি হয়েছিল সেদিন প্রধানমন্ত্রী উপস্থিত ছিলেন, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে সমস্ত কাজ হয়েছিল, তো সেটা পড়ছি। 5th অগাস্ট 5ই অগাস্ট অযোধ্যায় বিতর্কিত বাবরি মসজিদের জায়গায় রাম মন্দির নির্মাণের সূচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অযোধ্যায় এদিন মন্দির নির্মাণে ভূমি পুজো হয়। প্রধানমন্ত্রী 29 বছর পর অযোধ্যায় পৌঁছে বলেন, বহুদিনের প্রতীক্ষা শেষ। এতদিন তাঁবুতে মাথা গুঁজেছিলেন রামলালা। এবছর তার জন্য সুবিশাল মন্দির নির্মিত হবে। বহু শতক ধরে যে ভাঙা গড়ার খেলা চলে আসছে, আজ রাম জন্মভূমি তা থেকে মুক্ত হলো। ওকে, তারপর আবার 4 আগস্টে ফিরে আসছে। নেক্সট আছে বিশিষ্ট বাঙালি উদ্যোগপতি ও বিক্সমার্ক ব্র্যান্ডের বিস্কুট ও বেকারি পণ্য প্রস্তুতকারী সংস্থা এস ফুড প্রোডাক্টসের প্রতিষ্ঠাতা কর্ণধার কৃষ্ণদাস পাল, যার বয়স 80 বছর, প্রয়াত হলেন। পূর্ব ভারতের বেকারিজাত পণ্য বাজারের 45% বিক্স ফার্মের দখল রয়েছে। সংস্থার মোট ব্যবসার পরিমাণ 1200 কোটি টাকা। নেক্সট কারেন্ট অ্যাফেয়ার্স। বিতর্ক এড়াতে চলতি বছর আইপিএলের টাইটেল স্পন্সর হিসাবে নাম প্রত্যাহার করে নিল চীনা সংস্থা ভিভো। কয়েকদিন আগে আইপিএল গভর্নিং কাউন্সিলের বৈঠক পরে জানানো হয়েছিল ভিভো সহ সব স্পন্সরই এবার থেকে যাচ্ছে, কিন্তু ভিভোই এবছর স্পন্সর হওয়া থেকে বিরত থাকছে। তবে ভারতীয় বোর্ডের সঙ্গে ভিভোর সম্পর্ক ছিন্ন হচ্ছে না। পরের বছর ফের স্পন্সর হিসাবে ভিভো ফিরবে তারা। উল্লেখ্য, লাদাখে চীনা আগ্রাসনের পর চীনা পণ্য বয়কটের জন্য দেশ জুড়ে যে দাবি উঠেছে, তার পরিপ্রেক্ষিতে বিতর্ক না বাড়াতে সংস্থাটি নিজেরাই এবছরের জন্য সরে দাঁড়ালো। ওকে, তারপরে যে 5ই অগাস্ট, দেখো কি আছে। সংবিধানে 370 অনুচ্ছেদ বাতিল করে জম্মু কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহারের বর্ষপূর্তির দিন কাশ্মীর থেকে কড়া বার্তা দিল চীন। তাদের বিদেশ মন্ত্রকের দাবি, একতরফা বিশেষ মর্যাদা প্রত্যাহারের এই সিদ্ধান্ত অনৈতিক ও অবৈধ। চীনা বিদেশ মন্ত্রকের মুখপাত্র ওয়াং ওয়েনবিন বলেন, চীন কাশ্মীরের পরিস্থিতির উপর কড়া নজর রাখছে। এটা পাকিস্তান ও ভারতের ইতিহাস থেকে চলে আসা একটা সমস্যা। এক্ষেত্রে স্থিতাবস্থায় একপাক্ষিক কোনো বদল বেআইনি ও অবৈধ। সব পক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণভাবে এই সমস্যার সমাধান করা উচিত। ভারতের বিদেশ মন্ত্রক অবশ্য চীনের এই ভূমিকায় ক্ষোভ প্রকাশ করেছে। বিদেশ মন্ত্রকের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব বলেন, কাশ্মীরের ব্যাপারে চীনের কোনো ভূমিকা নেই, তাই ওদের বলবো অন্য দেশের অভ্যন্তরীণ ব্যাপারে নাক না গলাতে। নেক্সট আছে আমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স। বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর সিবিআই তদন্তের নির্দেশ দিল কেন্দ্র। 1 সপ্তাহ আগেই ছেলেকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়া সহ একাধিক অভিযোগের ভিত্তিতে রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে পাটনায় এফআইআর দায়ের করেছিলেন সুশান্তের বাবা কৃষ্ণ কিশোর সিং। তারপর থেকে চলতে থাকা বেআইনি চাপানোত্তরের পর কেন্দ্রের তরফে সিবিআই তদন্তের পক্ষে সম্মতি জানানো হয়। এই মর্মে বিজ্ঞপ্তিও জারি করা হয় এদিন। ওকে, নেক্সট আছে, এটা পড়ে দিচ্ছি তোমাদেরকে, 4 আগস্টের নিউজ একটা। তো এখানটা দেওয়া আছে, বেইরুটে ভয়াবহ বিস্ফোরণে শতাধিক মৃত। তো আমরা সবাই জানি এটা। 4 আগস্ট বেইরুটে ভয়াবহ বিস্ফোরণে শতাধিক নিহত হলেন। স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, যে জায়গায় বিস্ফোরণ হয়েছে সেখানে বেশ কয়েকটি বহুতল ভেঙে গিয়ে পড়েছে। বন্দর এলাকায় বিস্ফোরণটি ঘটেছে। একটি রাসায়নিক গুদামে বিস্ফোরণ থেকে দুর্ঘটনা ঘটে। এদিন গভীর রাত পর্যন্ত নিহতদের পাশাপাশি আহতের সংখ্যা অন্তত 3000 বলে জানানো হয়েছে। হতাহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা। লেবাননের প্রধানমন্ত্রী এই ঘটনায় জাতীয় শোক ঘোষণা করেছেন। ওকে, নেক্সট দেখো কি আছে। আমি কথা বলে ডিপ্রেশন শব্দটা ব্যবহার করতে চাই না, কিন্তু দীর্ঘমেয়াদী অর্থনৈতিক মন্দা অবশ্যম্ভাবী, এই কথা বলেছেন
আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং। তো তিনি করোনা আবহাওয়াতে দেশ জুড়ে যে অর্থনৈতিক সংকট চলছে সেই প্রসঙ্গে তিনি এই কথাটা বলেছেন। ওকে, তারপর নেক্সট আছে প্রয়াত হলেন শ্যামল চক্রবর্তী। তো এই নিউজটা পড়ছি দেখুন, 6 অগস্টের নিউজ। সিপিএম নেতা ও পশ্চিমবঙ্গের প্রাক্তন পরিবহন মন্ত্রী শ্যামল চক্রবর্তী 76 বছর বয়সে প্রয়াত হলেন। 1981 সালে মানিকতলা বিধানসভা কেন্দ্র থেকে উপনির্বাচনে জয়ী হয়ে প্রথমবার বিধায়ক হন। 1982 থেকে 96 সাল পর্যন্ত একটানা রাজ্যের পরিবহন মন্ত্রী ছিলেন তিনি। দীর্ঘদিন সিটুর রাজ্য সভাপতি থেকেছেন। সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য হন। 2008 সালে পার্টি তাকে রাজ্যসভাতে পাঠায়। ওকে, 6 অগস্ট কী আছে দেখুন, 6 অগস্ট আছে বিজেপি নেতা মনোজ সিনহাকে জম্মু কাশ্মীরের নতুন উপরাজ্যপাল নিয়োগ করা হয়েছে। গত বছর জম্মু কাশ্মীর কেন্দ্রশাসিত অঞ্চলে মর্যাদা পাওয়ার পর প্রথম উপরাজ্যপাল নিযুক্ত হন গিরিশচন্দ্র মুর্মু। দুদিন আগে তিনি পদত্যাগ করায় মনোজ সিনহাকে তার জায়গায় আনা হলো। পরে জানা যায় রাজীব মহর্ষির জায়গায় নতুন কম্পিউটার অ্যান্ড অডিটর জেনারেল ক্যাগ নিযুক্ত করেছেন মুর্মু। তো এখানে ক্যাগ মানে হচ্ছে কম্পিউটার অ্যান্ড অডিটর জেনারেল। ওকে, নেক্সট আছে 7 অগস্ট। তো 7 অগস্টের নিউজে কী আছে দেখুন, শ্রীলঙ্কার সংসদীয় নির্বাচনে বিপুল জয় পেলেন রাজপক্ষে ভাইরা। নির্বাচনে 2/3 ভোট পেয়েছে প্রধানমন্ত্রী মহিন্দা রাজপক্ষের দল শ্রীলঙ্কা পদুজনা পার্টি SLPP। এর ফলে ফের একবার শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী পদে বসতে চলেছেন মহিন্দা রাজপক্ষে। তাকে শপথ বাক্য পাঠ করেন তার নিজের ভাই শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজপক্ষে। নেক্সট আছে অক্সফোর্ড অ্যাস্ট্রোজেনেকা নির্মিত করোনা ভাইরাসের ভ্যাকসিন, যেটি ভারতের সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া তৈরি করেছে। এদেশে তার প্রতি ডোজের দাম পড়ে 225 টাকা। ভারত এবং বিশ্বের বেশ কিছু গরিব দেশে এই দামে ভ্যাকসিন বিক্রি করে সেরাম ইনস্টিটিউট। এবছরের শেষ দিকেই ভ্যাকসিনটি বাজারে আসবে বলে আশা করা যাচ্ছে। ওকে, নেক্সট আছে 8 অগস্ট। 8 অগস্ট কী আছে দেখুন, বিশ্বের ধনী দেশগুলিতে তৈরি করোনা ভ্যাকসিন আদেও গরিব দেশগুলিতে পৌঁছাবে কিনা সেই প্রশ্নে বিশ্বকে সতর্ক করলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার হুয়ের প্রধান তেদ্রস আধানম ঘেব্রেয়েসুস। তার বক্তব্য, ধনী দেশগুলো যদি করোনা ভ্যাকসিন গরিব দেশগুলোতে না দিয়ে কুক্ষিগত করে ভাবে তারা নিরাপদে থাকবে, তাহলে তারা ভুল ভাবছে। তার দাবি, ধনী দেশগুলি অন্যদের সাহায্য করলে সকলে বাঁচবে। ওকে, নেক্সট আছে কোভিড পরিস্থিতিতে বেসরকারি হাসপাতালে রোগী ভর্তির সময় ইচ্ছামতো অগ্রিম অঙ্কের দাবির বিরুদ্ধে পদক্ষেপ করল রাজ্যের ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট রেগুলেটরি কমিশন। বেঁধে দেওয়া হয়েছে রোগী ভর্তির সময় অ্যাডভান্সের টাকার পরিমাণ। কমিশনের পরামর্শ, রোগীর চিকিৎসার মোট খরচের 20% অথবা 50,000 টাকার মধ্যে যেটি কম হবে সেই অঙ্কই পরিজনদের ভর্তির সময় জমা করতে হবে। কমিশনের আরও বক্তব্য, রোগীর 2,000 টাকার বেশি মূল্যের টেস্ট করানো হলেই প্রতিবার জানাতে হবে রোগীর পরিবারকে। ওকে, 9 আগস্ট আছে। 9 আগস্ট কী বলেছে দেখুন, অকালে প্রয়াত হলেন জাতীয় দল ও মোহনবাগানের প্রাক্তন ফুটবলার মণিতম্বী সিং। 39 বছর বয়স হয়েছিল। জাতীয় দলের হয়ে 3টি ম্যাচ খেলেছেন মণিতম্বী। মোহনবাগানে খেলেছেন 2003 ও 2004 সালে। 2004 সালে ছিলেন টিমের ক্যাপ্টেন। জিতেছেন IAF শিল্ড ও এয়ারলাইন্স গোল্ড কাপ। ভারতীয় সেনাবাহিনী, এয়ার ইন্ডিয়া ও সালগাঁওকরেও খেলেছেন তিনি। ওকে, নেক্সট আছে কংগ্রেসের অন্তর্বর্তী সভাপতি থাকলেন সোনিয়াই। তো 9 আগস্টের এটা কারেন্ট অ্যাফেয়ার্স দ্বারা দেখো কী আছে, সোনিয়া গান্ধী দলের অন্তর্বর্তী সভাপতি থাকছেন বলে জানিয়ে দিল কংগ্রেস। দলের পক্ষ থেকে জানানো হয় পরবর্তী সভাপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত সোনিয়া এই পদে থাকবেন। তবে সভাপতি নির্বাচনে খুব বেশি বিলম্ব নেই বলেও দলের তরফে বলা হয়েছে। দলের মুখপাত্র অভিষেক মন্নু সংহতি বলেন, নেতৃত্ব কখনো শূন্য থাকতে পারে না। খুব তাড়াতাড়ি সভাপতি পদে নির্বাচন হবে। যতদিন না হয় ততদিন দলের সংবিধান মেনে সোনিয়া গান্ধী এই পদে থাকবেন। তো তারপর দেখো কোঝিকোড়ে বিমান দুর্ঘটনা হয়েছিল। তো কোঝিকোড়ে ভয়াবহ বিমান দুর্ঘটনা, এটা 7 আগস্টের নিউজ। তো পড়ছি আমি দেখুন, কেরালার কোঝিকোড় বিমানবন্দরে অবতরণের সময় রানওয়ে থেকে প্লেন পিছলে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা ঘটল। মারা গেলেন 17 জন। বন্দে ভারত মিশনের বিমান দুবাই থেকে দেশে ফিরছিলেন 184 জন ভারতীয়। শেষ মুহূর্তে দুর্ঘটনার রানওয়ে থেকে পিছলে খাদে পড়ে দুটুকরো হয়ে যায় সেই বিমান। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে 2 পাইলট সহ 17 জনের। আশঙ্কাজনক অন্তত 15 জন। কোঝিকোড় বিমানবন্দর পাহাড়ি অঞ্চলে অবস্থিত। রানওয়ের পরেই ঢাল নেমে গেছে সোজা খাদেতে। 2010 সালে এরকম একটি বিমান দুর্ঘটনা হয়েছিল ম্যাঙ্গালোরে। 150-র বেশি যাত্রী মৃত্যু হয়েছিল।
নেক্সট আছে দেশের প্রতিরক্ষাতে আত্মনির্ভরতা বাড়াতে 101 ধরনের সরঞ্জাম আমদানিতে নিষেধাজ্ঞা জারি করলো কেন্দ্র। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্লোগানকে বাস্তবায়িত করার লক্ষ্যে এবার কোপ পড়ল প্রতিরক্ষা আমদানিতে। কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং জানিয়েছেন, দেশীয় প্রতিরক্ষা উৎপাদন ক্ষেত্রগুলিকে উজ্জীবিত করার লক্ষ্যে 101 রকমের প্রতিরক্ষা সরঞ্জাম আমদানির ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। রাজনাথের দাবি, আগামী 6 থেকে 7 বছর ধরে দেশীয় প্রযুক্তিতে প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনের লক্ষ্যে 4 লক্ষ কোটি টাকা লগ্নি করা হবে। নেক্সট আছে 10 আগস্ট। 10ই আগস্টে কি আজ দেখুন, নিজের বাড়িতে পড়ে গিয়ে মস্তিষ্কে রক্তক্ষরণ হয়ে গুরুতর অসুস্থ হলেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। তিনি করোনা পজিটিভ। সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, দিল্লিতে সেনাবাহিনী হাসপাতালে মস্তিষ্কে সফল অস্ত্রোপচারের পর ভেন্টিলেশনে রাখা হয়েছে প্রাক্তন রাষ্ট্রপতিকে। ওকে, নেক্সট আছে লেবাননের রাজধানী বেইরুটে বিস্ফোরণ ও দেশজোড়া বিক্ষোভের জেরে পদত্যাগের সিদ্ধান্ত ঘোষণা করলেন সে দেশের প্রধানমন্ত্রী হাসান দিয়াব। শেষ খবর পাওয়া পর্যন্ত বিস্ফোরণে 160 জনের মৃত্যু হয়েছে এবং 6000-এরও বেশি মানুষ আহত হয়েছে। অসুরক্ষিতভাবে রাখা বিস্ফোরক ফেটে লেবাননের মানুষ বিপুল ক্ষতির মুখে পড়েন। শুরু হয় সরকার বিরোধী বিক্ষোভ। ওকে, নেক্সট আছে রাজনীতি ছাড়লেন খবরের শিরোনামে আসা কাশ্মীরের IAS সাহু ফয়জল। আমলার চাকরি থেকে ইস্তফা দিয়ে রাজনৈতিক দল তৈরি করেছিলেন সাহু ফয়জল। কাশ্মীর থেকে 370 ধারা বিলোপের পর থেকে তাকে গ্রেপ্তার করেছিল পুলিশ। এদিন তার দল জম্মু কাশ্মীর পিপলস মুভমেন্ট জানায়, সভাপতির পদ থেকে ইস্তফা দিয়েছেন সাহু। সব ধরনের রাজনৈতিক কর্মসূচি থেকে তাকে অব্যাহতি দেওয়ার আর্জি জানানো হয়েছে। 11ই আগস্ট কি আছে দেখো, বিশ্বের প্রথম করোনা ভ্যাকসিনে অনুমোদন দেওয়ার কথা ঘোষণা করেছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। 1957 সালে মহাকাশে প্রথম কৃত্রিম উপগ্রহ স্পুটনিক পাঠানোর স্মৃতিতে ফিরিয়ে এনে রাশিয়া এই ভ্যাকসিনের নাম রাখলো স্পুটনিক 5। ওকে, রুশ প্রেসিডেন্ট জানিয়েছেন রাশিয়ার বিজ্ঞানীদের তৈরি এই ভ্যাকসিন তার 2 মেয়ের একজনকে দেওয়া হয়েছে। তার দাবি, এই ভ্যাকসিন যথেষ্ট কার্যকর, স্থায়ী রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করেন। সমস্ত প্রয়োজনীয় পরীক্ষার মধ্যে দিয়ে গিয়েছে এই ভ্যাকসিন। খুব শীঘ্রই উৎপাদন শুরু হয়ে যাবে এই টিকার। এই কথা জানিয়ে পুতিন বলেছেন, বিশ্বের 20টি দেশে ইতিমধ্যে ভ্যাকসিন চেয়ে রেখেছে মস্কোর কাছে। তবে বিশ্বের যে কটি দেশ করোনা ভ্যাকসিন তৈরি হওয়ায় দৌড়ে প্রথম সারিতে রয়েছে, তাদের মতো স্পুটনিক 5-এর কার্যকারিতা সংক্রান্ত তথ্য কোনো প্রতিষ্ঠিত সায়েন্স জার্নালে প্রকাশ না করাকে সন্দেহের চোখে দেখছে পশ্চিমের দেশ, অনেকগুলি দেশ। ওকে, তারপর দেখো একটা খেলার নিউজ আছে, তো সেখান থেকে বলছি 4 আগস্টের মেটা নিউজটা। 4 আগস্টের নিউজ দেখো কি আছে। 4 আগস্ট, তো 39 বছর বয়সী স্পেনের সর্বকালের সফল গোলরক্ষক ইকের কাসিয়াস অবসর গ্রহণ করেন। বিশ্ব ফুটবলে সর্বকালের অন্যতম সেরা কিপার হওয়ায় দাবিদার তিনি। লেভ ইয়াসিন, গর্ডন ব্যাংকস, ডিনো জফরদের সঙ্গে তার নাম অনেকেই করেন। 16 বছর টানা রিয়ালে খেলে তিনি তিনটি চ্যাম্পিয়ন লিগ, 5টি লা লিগা জয়ের সদস্য কাসিয়াস ক্লাব ছাড়েন 2015 সালে। যোগ দেন পর্তুগালের পোতোয়। স্পেনের জার্সিতে 2000 থেকে 2016 সাল পর্যন্ত কাসিয়াস 167টি ম্যাচ খেলেন, জিতেছেন বিশ্বকাপ, ইউরো কাপ। সম্প্রতি কাসিয়াস জানিয়েছেন, খেলা ছাড়লেও ফুটবলের প্রশাসনিক কাজকর্মের সঙ্গে থেকে তিনি যুক্ত থাকছেন। ওকে, তো বন্ধুরা দেখলে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে এবং তোমরা এর দ্বারা খুবই উপকৃত হবে। ভালো লাগলে এবং কোনো কাজে এলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো। কোনো রকম ডাউট থাকলে তবেও কমেন্ট করো। তো আমি এরকম ভিডিও আপলোড করতেই থাকবো, তোমরা একটু আমাকে হেল্প করো, আমি তোমাদের আরও নতুন নতুন ভিডিও দেবো। তো বন্ধুরা এখানে ভিডিওটি শেষ করছি। খুব সুন্দর থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতরম।